কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের 2025 সাল ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ এবছর কিন্তু রাহু রাশি পরিবর্তন করে আপনাদের রাশিতেই গোচর করবে। ফার্স্ট হাউসে রাহুর গোচর ঘটতে চলেছে, এখানে কেতু আপনাদের সপ্তম ভাব কেন্দ্রীয় স্থানে গোচর করবে। আর রাহু কেতু তারপর থেকে একটানা 1.5 বছর এখানেই থাকতে চলেছে। এবছর আবার বৃহস্পতি অতিচারী হবে একটানা 8 বছরের জন্য। আপনাদের রাশির অধিপতি শনি পরিবার বাণী অর্থের ভাবে গোচর করে 7.5 অন্তিম চরণের শুরুয়াত করে দেবে। বছরের শুরুতেই বৃহস্পতি কিন্তু বক্রী থাকছে আপনাদের সুখভাবে। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। আর 2025 সালকে নিউমারোলজি ওয়াইজ যদি ক্যালকুলেট করেন তাহলে 2 + 2 + 5 = 9, দ্য ইয়ার অফ মার্স, অর্থাৎ গ্রহদের ক্ষেত্রে যুদ্ধের দেবতা মঙ্গলের বছর, হনুমানজির বছর। আর এই মঙ্গলের বছরে মঙ্গলময় আমাদের প্রত্যেকের জীবন যে হবে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। কী বিষয়ে সাবধান থাকবেন সে বিষয়ে আলোচনা করব। আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আমরা আলোচনা করব। আর নক্ষত্রগত কোন গ্রহ কবে গোচর করছে এবং কবে বক্রী হবে, মার্গী হবে, দৃষ্টিগত ওভারঅল সায়েন্টিফিক ওয়েতে প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে ধরে আলোচনা করব। ধাপে ধাপে বছরটিকে 4টি ভাগে ভেঙে নিয়ে আমরা আলোচনা করব, মেজর 4টি প্ল্যানেটসকে গুরুত্ব আরোপ করে। আর হ্যাঁ, এই আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন কুম্ভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা গ্রহগত গোচরের ছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি, চাইলে যে কোনো শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন কনসালটেন্সি এনি টাইম নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী 11তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি শনি। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের 2025 সালের 1 জানুয়ারি আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে। শনি আপনাদের ফার্স্ট হাউসে, ওখানে 11 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, ওটি আপনাদের ফার্স্ট হাউস। সেকেন্ড হাউস পরিবার বাণী অর্থের ভাবে রাহু, এবং আপনাদের 4th হাউস সুখভাবে বৃহস্পতি, এবং 8ম ভাব আয়ুর্ভাব এখানে কিন্তু কেতু অবস্থান করছে। এবার দেখুন, আমরা মূলত 4টি প্ল্যানেটকে নিয়ে আলোচনা করব, শনি, রাহু, কেতু, গুরু। বাদবাকি প্ল্যানেটকে আমরা প্রাধান্য দিচ্ছি না, তার কারণ চন্দ্র, মঙ্গল, বুধ, শুক্র এই যে সমস্ত গ্রহগুলি লেফট আউট আছে, প্রতিটি গ্রহই কিন্তু 2.5 দিন থেকে শুরু করে 1.5 মাসের মধ্যেই রাশি পরিবর্তন করে। সূর্য তো প্রতি 1 মাস অন্তর অন্তর রাশি পরিবর্তন করে। এজন্য আমরা এই গ্রহগুলোকে অতটাও প্রাধান্য দিইনি, যেহেতু এটি বাৎসরিক আলোচনা, ইয়ারলি প্রেডিকশান। শনি মহারাজ, রাহু, গুরু, কেতু এই 4টি গ্রহের হেরফেরের কারণে আমরা যে চার্টটি আপনাদের সামনে এখন প্রস্তুত করেছি এটি শুধুমাত্র জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ মাসের জন্য। তারপর ধীরে ধীরে অন্যান্য চার্ট নিয়েও আমরা আলোচনা করব। তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ আপনাদের ঠিক কেমন কাটবে, ডিসেম্বর মাসটি আপনাদের ঠিক যেমন কেটেছে ধরে নিন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ ঠিক তেমনই কাটতে চলেছে। বিগত বেশ কয়েক বছর ধরে, বেশ কয়েক দিন শুধু নয়, বেশ কয়েক বছর ধরে আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাব প্রভাবিত হয়েছিল। অর্থাৎ ফ্যামিলির সাপোর্ট হয়তো আপনারা খুব একটা পাচ্ছিলেন না, অথবা মুখনিসৃত বাণীর কারণে অনেক কাছের মানুষজনদের সাথেও আপনাদের দূরত্বতা হয়তো তৈরি হয়েছে। অনেকের ব্যাংকের ব্যালেন্সে কিছু ঘাটতি পড়েছে, অনেকে শরীরে চোট আঘাতপ্রাপ্ত হয়েছেন, অনেকের শ্বশুর বাড়ির সাথে সম্পর্কের অবনতি হয়েছে, অনেকে দীর্ঘকালীন যাত্রা ভ্রমণে বাধাপ্রাপ্ত হয়েছেন। আর যারা গবেষণামূলক পড়াশোনা করছেন তাদের জন্য সময় সুযোগ আশা করি খুব ভালো গিয়েছে। অনেকের জ্যোতিষ, অকাল্ট, নিউমারোলজি, ট্যারট কার্ড রিডিং, পিএইচডি, বিদেশি ভাষা শিক্ষার প্রচেষ্টারত যারা ছিলেন আশা করি তারা সাফল্য কিন্তু আপনারা পরিলক্ষিত করেছেন। স্বামী স্ত্রী মুখনিসৃত বাণীর কারণে সম্পর্কের মধ্যে মাঝে মাঝে কিন্তু কিছু ভুল বোঝাবুঝিও তৈরি হয়েছে। আবার এই শনির কারণে কিন্তু সাহস পরাক্রম হয়তো আপনাদের বেড়েছে, তবে ভাই বোনেদের সাথে হয়তো সম্পর্কের অবনতি হয়েছে, দাম্পত্য জীবনে কোলাহল হয়তো বেড়েছে। অনেক কুম্ভ রাশির জাতক জাতিকারা বিগত 2-2.5 বছরের মধ্যে
আইনি জটিলতাতেও কিন্তু ফেঁসেছেন। অনেকে পার্টনারশিপ বিজনেস করে হয়তো ফেলিওর হয়েছেন, অনেকের বিবাহ বিচ্ছেদ হয়েছে, আবার অনেকের বিবাহে অতি বিলম্বতা আমরা পরিলক্ষিত কিন্তু করেছি। একই সাথে এই শনির কারণেই কিন্তু আপনাদের কর্মস্থানে যারা আলসেমি করেছেন তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা কঠোর কায়িক পরিশ্রম করেছেন, হার্ডওয়ার্ক করেছেন, তারা হয়েছেন লাভান্বিত। অর্থাৎ কর্মক্ষেত্রে যেমন কর্ম করেছেন ফল তার ঠিক তেমনই পেয়েছেন। অর্থাৎ ভাগ্য যে আপনাদের অত্যন্ত সঙ্গ দিয়েছে কর্মক্ষেত্রে এমনটি তো নয়। শেষের একটি বছর হয়তো কিছুটা হলেও আপনারা ভাগ্যের সঙ্গ পেয়েছেন কেরিয়ারে, কিন্তু 2-2.5 বছরের হিসাবে দেখতে গেলে কর্মক্ষেত্রে কিন্তু আপনারা অতটাও সাপোর্ট ভাগ্যের পেয়ে উঠতে পারেননি। অনেকের বিগত 1 বছরের মধ্যে মায়ের সাথে সম্পর্কের অবনতি, মায়ের স্বাস্থ্যের অবনতি, মায়ের কর্মের অবনতি, অথবা আপনার নিজের রক্ত, হৃৎপিণ্ড, বুক, ফুসফুসের সমস্যা, বা নতুন জমি, বাড়ি, গাড়ি ক্রয় করতে গিয়ে কিছুটা সমস্যা আপনারা হয়তো ফেস করেছেন। এবার সেখান থেকে আপনারা কিছুটা হলেও রিলিফ কিন্তু পেতে চলেছেন। আবার অনেকের বিদেশ যাত্রার সুযোগও মিলেছে। অনেকের কিন্তু জীবনে গুরু প্রাপ্তিও ঘটেছে বিগত 2-2.5 বছরের মধ্যে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ ঠিক এমনটিই চলবে। একটু সাবধানতা আপনাদেরকে অবলম্বন করে চলতে হবে, বিশেষ করে গাড়ি ঘোড়া চালানোর ক্ষেত্রে, পরিবার, বাণী, অর্থের ব্যাপারে, এই কয়েকটি ব্যাপারে। এবং রোগ, ঋণ, শত্রু থেকে আপনারা 100% মুক্তি পেতে চলেছেন। যারা পাননি তারা অবশ্যই রোগ, ঋণ, শত্রু থেকে মুক্তি পেয়ে যাবেন। স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর কিন্তু প্রদান করতেই হবে। যে সমস্ত জাতক জাতিকারা বিগত 1-1.5 বছরের মধ্যে চাকরি বা কর্মসংস্থানের সুযোগ পাননি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3টি মাসের মধ্যে কিন্তু আপনাদের নতুন করে কর্মসংস্থানের যোগ আপনাদের সামনে উৎপন্ন হতেই পারে। এবার আপনার স্ক্রিনে যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের 2025 সালের 29শে মার্চের পরের গ্রহগত গোচরের ছক। 2025-এর 29শে মার্চের পর দেখুন শনি মহারাজ রাশি পরিবর্তন করে আপনাদের পরিবার, বাণী এবং অর্থের ভাবে গোচর করবে এবং রাহুর সাথে সংযুক্ত হবে। 2025-এর 29শে মার্চ শনিবার রাত 11:01 শনির এই গোচর ঘটবে। অর্থাৎ শনি মীন রাশিতে গোচর করবে আপনাদের সেকেন্ড হাউস, পরিবার, বাণী এবং অর্থের ভাবে। এখান থেকে শনির তৃতীয় দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের 4th হাউসে। পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের 8th হাউসে এবং অন্তিম দৃষ্টি থাকবে আপনাদের লাভের ভাবে। শনি মহারাজ কিন্তু আর পুরো বছরটি জুড়ে রাশি পরিবর্তন করবেন না। 13ই জুলাই রবিবার সকাল 9:36 শনি বক্রী হবে। 28শে নভেম্বর পর্যন্ত শনি বক্রী থাকবে, একটানা 138 দিন। শনি যখন রাশি পরিবর্তন করছে তখন বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে। তারপর 28শে এপ্রিল শনি প্রবেশ করে যাবে নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। তারপর আবার 2রা অক্টোবর বৃহস্পতির নক্ষত্রে গোচর করবে। তাহলে এবছর শনি পূর্ব ভাদ্রপদ আর উত্তর ভাদ্রপদ নক্ষত্রেই কিন্তু গোচর করতে চলেছে। খুব একটা নক্ষত্রগত গোচর কিন্তু শনি এবছর করবে না। স্যাটার্ন আমাদেরকে এবছর স্টেবিলিটি দেওয়ার চেষ্টা করবে, যেখানে বৃহস্পতি আমাদেরকে আনস্টেবল করার চেষ্টা করবে। সে বিষয়ে আমরা একটু পরে আলোচনা করব। শনি যেহেতু রাহুর সাথে সংযুক্ত হচ্ছে, শনি রাহুর সংযোগ থাকবে 29শে মার্চ থেকে 18ই মে পর্যন্ত, প্রায় 2 মাস। শনিকে বলা হয়েছে ন্যায়ের দেবতা, কর্মফলদাতা, কালো, কালা। রাহুকে বলা হয়েছে ছায়া, মায়া, ছালিয়া, জাদু। তাহলে শনি যদি কালো হয়, রাহু যদি জাদু হয়, মিলেমিশে কি হলো? কালো জাদু বা কালা জাদু। তাহলে 29শে মার্চ থেকে 18ই মে পর্যন্ত আমাদেরকে অত্যন্ত সচেতন থাকতে হবে, বিশেষ করে নজর দোষ থেকে। অনেক কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের উপরে নজর দোষ কিন্তু আসতেই পারে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে অনেকের ক্ষেত্রে আমরা কিন্তু পায়ের সমস্যা, পায়ের পাতা, পায়ের হাঁটু, গোড়ালি, এখানে কিন্তু আমরা কিছুটা সমস্যা অনুভব করেছি বিগত 1-1.5 বছরের মধ্যে। আর মাত্র কয়েকটি মাস আপনাদেরকে একটু ওয়েট করে যেতে হবে, তারপর কিছুটা হলেও রিলিফ আপনারা পেয়ে যাবেন। এ সময় আপনাদের সাথে ব্ল্যাক ম্যাজিকও হতে পারে। আর যাদের মনে হয়েছে যে তাদের সাথে কোনো ব্ল্যাক ম্যাজিক হয়েছে, এনি টাইম আমাদের সাথে সাক্ষাৎ কিন্তু আপনারা করতেই পারেন। তবে মে মাসের পর থেকে শনির কৃপায় আপনাদের কিন্তু পরিবারের সাথে পুনরায় সম্পর্ক ধীরে ধীরে ঠিক হওয়া শুরু করবে। ব্যাংকের ব্যালেন্সও বৃদ্ধি হওয়া শুরু করবে এবং নতুন জমি, বাড়ি, গাড়ি এগুলিও আপনারা ক্রয় করার যোগ পাবেন। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে নজর প্রদান করতে হবে। সাবধানে গাড়ি ঘোড়া আপনাদের পুরো বছরটি জুড়েই চালাতে হবে। শরীরে এখনও কিন্তু চোট, আঘাত, ছোটোখাটো অ্যাক্সিডেন্টের যোগ 100% পরিলক্ষিত হচ্ছে।
আর স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দেবেন। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার বাক্য বাদানো বিবাদে যেন জড়িয়ে পড়বেন না, পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত হতে পারে। আবার এই শনির কারণেই দৈনিক ইনকামে কিছু উছাল বা বৃদ্ধি আপনারা পরিলক্ষিত করতে চলেছেন। আয় ইনকামের নতুন উৎস, নতুন স্রোত আপনাদের সামনে উজাগর হবে এবং বয়সে বড় ব্যক্তিবর্গ বা বন্ধুবান্ধবদের দ্বারাও আপনারা কিন্তু উপকৃত হতে পারেন। দেখুন 2025 সালে যাদের বিশেষ করে শনির মহাদশা চলছে, অন্তর্দশা চলছে বা প্রত্যন্তর দশা চলছে, তারা কিছুটা হলেও বেটার ইম্প্যাক্ট পাবেন। কারণ 7.5 অন্তিম চরণে শনি যেতে যেতে কিন্তু আমাদের অনেক কিছু দিয়ে যায়। 7.5 মানে আড়াই আড়াই আড়াই, 3টি ফেজে 3টে চরণে আড়াই 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 করে চলে, যার জন্য 7.5 বছর এটাকে 7.5 বলা হয়। প্রথম চরণে শনি আমাদের মাথায় থাকে, দ্বিতীয় চরণে শনি আমাদের গলার নিচ থেকে শুরু করে কোমর পর্যন্ত, অন্তিম চরণে কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত। তাহলে কোমর থেকে পায়ের পাতা এর মধ্যে কিন্তু আপনাদের শরীরে চোট আঘাত লাগার যোগ পরিলক্ষিত হচ্ছে। আর যারা বিশেষ করে যাদের এজ 50 বা 55 ক্রস করেছে, তাদের কিন্তু আয় ইনকাম বাড়বে, সঞ্চয়ের মাত্রাও কিন্তু এ সময় আপনাদের 100% বৃদ্ধি নিশ্চিতভাবে পরিলক্ষিত হবে। আর বিগত 5 বছর ধরে যেসব যদি আপনারা দুঃখ, কষ্ট, দারিদ্রতা, হতাশা, চোখের জল এগুলির যদি সম্মুখীন হয়ে থাকেন, তাহলে এই অন্তিম চরণে শনি মহারাজ আপনাদের সেখানে ক্ষতে প্রলেপ প্রদান করতে চলেছেন। অর্থাৎ কিছুটা হলেও রিলিফ আপনারা এবার পাবেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশই কিন্তু নেই। এবার আপনার স্ক্রিনে যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2025 সালের 14ই মের পরের গ্রহগত গোচরের ছক। 2025 সালের 14ই মে বুধবার রাত 11:20 বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনাদের 4th হাউস থেকে ত্রিকোণ ভাব 5th হাউসে গোচর করে যাবে। এখানেই থাকবে বৃহস্পতি অক্টোবর মাসের 18 তারিখ পর্যন্ত। 18ই অক্টোবর বৃহস্পতি কর্কট রাশিতে গোচর করবে, অর্থাৎ আপনাদের 6th হাউসে। যদিও 6th হাউসে উচ্চস্থ বৃহস্পতি হয় না, তবে যেহেতু এটি আপনাদের ক্ষেত্রে কর্কট রাশির ঘর, এখানে বৃহস্পতি উচ্চতার সমপরিমাণী ফলাফল দেবেন। ডিসেম্বর মাসের 5 তারিখের পর বৃহস্পতি আবার ব্যাক চলে আসবে কোথায়? আপনাদের 5th হাউসে। তাহলে বৃহস্পতি কিন্তু এবছর চারবার রাশি পরিবর্তন করবে, অর্থাৎ বৃহস্পতি অতিচারীও কিন্তু হতে চলেছে। বৃহস্পতি যখন রাশি পরিবর্তন করবে তখন মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে গোচর করছে, আর বৃহস্পতি কিন্তু মৃগশিরা নক্ষত্রে 10ই এপ্রিল গোচর করবে, তার আগে চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে। তারপর 14ই জুন আদ্রা নক্ষত্রে অর্থাৎ রাহুল নক্ষত্রে এবং 13ই অগস্ট পুনর্বসু নক্ষত্রে বৃহস্পতি গোচর করবে। বৃহস্পতি এবছর বক্রিয় হবে। 11ই নভেম্বর মঙ্গলবার রাত 10:11 বৃহস্পতি বক্রিয় হবে একটানা 120 দিনের জন্য, অর্থাৎ 2026-এর 11ই মার্চ পর্যন্ত বৃহস্পতি বক্রিয় থাকবে। বৃহস্পতি এবছর কিন্তু অতিচারীও হচ্ছে। অতিচারী হওয়ার অর্থ কি? সাধারণত বৃহস্পতি 1 বছর অন্তর অন্তর রাশি পরিবর্তন করে, তবে এবছরটা ব্যতিক্রমী। এবছর বৃহস্পতি 1 বছরে চারবার রাশি পরিবর্তন করবে। বৃহস্পতির গতি এতটাই বৃদ্ধি পেতে চলেছে যে আপনার নাসার টেলিস্কোপ থেকে যদি দেখেন, তাহলে বৃহস্পতিকে লক্ষ্য করবেন যে সূর্যকেও নিজের দিকে আকর্ষিত করছে। 2020 সালে বৃহস্পতি যখন অতিচারী হয়েছিল, মানব সভ্যতা গৃহবন্দী হতে কিন্তু বাধ্য হয়েছিল। বৃহস্পতি অতিচারী হওয়ার অর্থ এই যে আগত 7-8 বছর আমরা হলিউড মুভিতে যে ধরনের ডিভাস্টেশন, যে ধরনের ধ্বংসাত্মক ক্রিয়াকলাপ পরিলক্ষিত করি প্রকৃতির তরফ থেকে, সেগুলি কিন্তু পরিলক্ষিত করতে চলেছি। হঠাৎ করে ইন্টারনেট কিন্তু বেশ কিছুদিনের জন্য বন্ধ হতে পারে, ইন্টারনেট পরিষেবা থেকে আমরা বঞ্চিত হতে পারি। সমুদ্র তীরবর্তী যে সমস্ত গ্রাম অঞ্চল শহর আছে, সেখানে কিন্তু ভয়াবহ বন্যার পরিস্থিতি, এমনকি অনেক জায়গায় জলের তলায়ও কিন্তু তলিয়ে যেতে পারে। এবছর মারাত্মক গরম এবং আগ্নেয়গিরির উৎপাত বা দাবানলের উৎপাত, অর্থাৎ আবার কিন্তু নতুন করে দাবানল লাগতে পারে। একই সাথে কিন্তু মাত্রা অতিরিক্ত গরমের সাথে সাথে অতিরিক্ত বৃষ্টিপাতও আমরা পরিলক্ষিত করব, কারণ বৃহস্পতি যখন মৃগশিরা নক্ষত্রে গোচর করে মঙ্গলের নক্ষত্রে, তখন স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত বৃষ্টিপাত কিন্তু আমরা পরিলক্ষিত করে থাকি। এবছর স্টক মার্কেটে কিন্তু অনেক উছালও আসতে চলেছে। ইন্ডিয়ার আপনারা যদি চার্ট দেখেন, তাহলে ইন্ডিয়া মকর রাশি ক্যাপ্রিকন সাইনের আন্ডারে পড়ে। ইন্ডিয়ারও এ সময় মঙ্গলের মহাদশা শুরু হচ্ছে। তাহলে ইন্ডিয়ার শেয়ার মার্কেটেও কিন্তু ভালো উছাল আসবে। তা গভর্নমেন্ট
কিছু দৃঢ় সিদ্ধান্ত নেবে, যা আমাদের প্রত্যেকের জীবনকে কিন্তু প্রভাবিত করতে চলেছে। দেখুন, এবছর ইন্ডিয়ার শেয়ার মার্কেট এবং অর্থাৎ সেন্সেক্স এবং গোল্ড দুটিরই দাম কিন্তু পাল্লা দিয়ে বাড়বে। শেয়ার মার্কেট এবং গোল্ড দুটিরই কিন্তু 1.5 লাখ ক্রস করার অবশ্যই চান্স আছে, এবং দুর্গাপুজো বা কালী পুজোর মধ্যে সোনার দাম কিন্তু 1,30,000 মাস্ট ক্রস করবে। স্টক মার্কেট, শেয়ার মার্কেট থেকেও আমরা লাভান্বিত হওয়ার যোগ পাবো, বিশেষ করে 11ই নভেম্বরের আগে পর্যন্ত। তবে যারা বিশেষ করে ট্রেডিং করেন তাদের ক্ষেত্রে বেশ কয়েকটি দিন সম্পর্কে আপনাদেরকে আমরা সচেতন করছি। 17ই মার্চ থেকে 4ঠা এপ্রিল, 17ই মার্চ থেকে 4ঠা এপ্রিল, এই যে 19টি দিন আপনাদের স্টক মার্কেট থেকে একটু দূরত্বতা বজায় রেখে চলা উচিত। 19শে জুলাই থেকে 11ই অগস্ট, আবারও শুনুন, 19th অফ জুলাই থেকে 11th অফ অগস্ট, এই 24টি দিন আপনাদের শেয়ার মার্কেট থেকে দূরত্বতা রাখা উচিত। আর অন্তিমতম ক্ষেত্রে বলবো 13th অফ নভেম্বর থেকে 27th অফ নভেম্বর, যখন জুপিটার রেট্রোগ্রেড থাকছে, মার্কারিও রেট্রোগ্রেড হবে, অর্থাৎ এই 13ই নভেম্বর থেকে 27শে নভেম্বর, এই 14টি দিন শেয়ার মার্কেট থেকে দূরত্বতা বজায় রেখে চলুন। এই 3টি ফেজে কিন্তু স্টক মার্কেটে আমরা বড় ধরনের লোকসানের সম্মুখীন হতেই পারি। সাবধান আমাদেরকে থাকতে হবে। যারা আইটি সেক্টরে আছেন, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, মেডিকেল ইন্ডাস্ট্রি, স্পোর্টস ইন্ডাস্ট্রি, খেলাধুলোর জগতে আছেন, বা যারা ডিফেন্স ইন্ডাস্ট্রি, স্টিল ইন্ডাস্ট্রিতে আছেন, অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ক্রিপ্টোকারেন্সি, ডিজিটাল অ্যাসেটস, এ সমস্ত, বা সিলভারের দাম, সোনার থেকে রূপোর দাম, এই সমস্ত ক্ষেত্রেই কিন্তু আমরা একটা উছাল পরিলক্ষিত করব। অর্থাৎ এই সমস্ত জায়গায় যদি আপনারা অর্থ বিনিয়োগ করেন 100% লাভান্বিত আপনারা হবেন। অতিচারী বৃহস্পতির কারণে কিন্তু এ সময় আপনারা আপনাদের নিজেদের মধ্যে কিন্তু একটা উথাল পাথাল পরিলক্ষিত করতে চলেছেন। উথাল পাথাল ইন দ্য সেন্স কি, মাত্রা অতিরিক্ত চঞ্চলতা বেড়ে যাবে, রাগের মাত্রাও আপনাদের কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। বছরের শুরুটাই তো বৃহস্পতি বক্রী অবস্থানে করছে, জুপিটার রেট্রোগ্রেড মোশনে থাকা সময়েই কিন্তু এই নতুন বছরের শুরুয়াত আমরা পরিলক্ষিত করব। এ সময় গুরু প্রাপ্তি, যাদের জীবনে গুরু নেই, দীক্ষাগুরু নেই, শিক্ষাগুরু নেই, বা মেন্টর নেই লাইফে, মেন্টর প্রাপ্তি বা দীক্ষাগুরু প্রাপ্তি করবার জন্য বছরটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা দীক্ষা নেননি তারা 100% দীক্ষা প্রাপ্তি করবার চেষ্টা করুন। তার জন্য সময় সুযোগ ঈশ্বর আপনাদেরকে প্রদান করবেন। এ সময় আপনার পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন। পিতার শরীর স্বাস্থ্যের উন্নতি, পিতার কর্মের উন্নতিও আপনারা পরিলক্ষিত করবেন। তবে যাদের ন্যাটাল চার্ট বা জন্মছকে রাহু পীড়িত অবস্থানে আছে, রাহুর মহাদশা অন্তর্দশা চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু পিতার শরীর স্বাস্থ্যের দিকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এবছর আপনারা তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগও আপনারা নিশ্চিতভাবে পেয়ে যাবেন। আয় ইনকাম তো আপনাদের 100% বাড়বে। আগেও আপনাদের বলেছি, ব্যক্তিত্বের বিকাশ ঘটবে। এ সময় আপনার নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি এগুলিও কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে। বছরের সেকেন্ড হাফে বেকার যুবক যুবতীদের আবার নতুন করে চাকরি বা কর্মসংস্থানের সংযোগ তৈরি হবে। স্বামী স্ত্রী আপনাদের শরীর স্বাস্থ্যের উন্নতি হবে। আর বছরের সেকেন্ড হাফে গিয়ে আপনাদের মধ্যে যারা লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন তারাও কিন্তু ভাগ্যবান প্রমাণিত হবেন। বাইরের খাদ্য খাবার মাত্রা অতিরিক্ত খাবেন না। পেটের সমস্যা, বদহজমের প্রবলেম কিন্তু বেড়ে যেতে পারে। লাভ ম্যারেজের জন্য সময় সুযোগ ভালো। আপনাদের প্রেম, পারিবারিক, সামাজিক স্বীকৃতি পেতে পারে। এক্ষেত্রেও কিন্তু আপনারা লাভান্বিত হবেন। তবে বৃহস্পতি কর্কট রাশিতে যখন গোচর করবে তখন বিশেষ করে ওই যে ডিসেম্বর মাসের 5 তারিখের আগের 2 মাস আপনাদের কিন্তু পরিবার, বাণী, অর্থের তরফ থেকে 100% লাভান্বিত হওয়ার যোগ আমরা পরিলক্ষিত করছি। এমনকি কেরিয়ারের ক্ষেত্রেও কিন্তু আপনাদের প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট এগুলি কিন্তু হতেই পারে ডিসেম্বরের 5 তারিখের আগে পর্যন্ত 2 মাস। এই সময়টিতে সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা আশা করি নিশ্চিতভাবে করবেন। এবার আপনার স্ক্রিনে যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের 2025 সালের 18ই মের পরের গ্রহগত গোচরের ছক। 2025 সালের 18ই মে রবিবার বিকেল 4:30 রাহু রাশি পরিবর্তন করে ব্যাকওয়ার্ডে মুভমেন্ট করে আপনাদের রাশিতে বা লগ্নে গোচর করে যাবে। সেখানেই থাকবে রাহু একটানা 1.5 বছর। আর কেতুও রাশি পরিবর্তন করে আপনাদের 7th হাউস অর্থাৎ আপনাদের কেন্দ্রীয় স্থানে, আর কেতু কিন্তু এখানেই থাকবে আগত প্রায় 1.5 বছর। রাহু যখন রাশি পরিবর্তন করবে তখন রাহু বৃহস্পতি নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে।
আর নভেম্বর মাসের 23 তারিখে নিজের নক্ষত্র শতবিষায় গোচর করবে। জুলাই মাসের পর থেকে কেতু ধরতে গেলে পুরো সময়টা জুড়েই পূর্ব ফাল্গুনী নক্ষত্রে কিন্তু গোচর করতে চলেছে। দেখুন একটি জিনিস, যে রাহু এবং এই যে কেতুর গোচর, এটি আপনাদের জন্য এবছর সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হবে। 7.5-এর থেকেও এটি আপনাদের ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ। তার কারণ রাশিতে রাহুর প্রবেশ কি ইঙ্গিত দিচ্ছে? 18ই মের পর আপনাদের মস্তিষ্কের মধ্যে ভ্রম কিন্তু বাড়তে পারে। টু বি আর নট টু বি ইজ দ্য কোশ্চেন। হবে না হবে না, এটা করব না ওটা করব, এই যে দোলাচল কিন্তু বাড়বে। আপনাকে কেউ প্রতারিত করার চেষ্টা করতে পারে। যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা জীবনে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হননি, তারা হঠাৎ করে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারেন, ইলিগাল ক্রিয়াকলাপের প্রতি আকৃষ্ট হতে পারেন, বা লাইফে সাকসেস পাওয়ার জন্য শর্টকাটের প্রতি আকর্ষিত হতে পারেন, অথবা আপনাদের মধ্যে লটারি সাট্টা জুয়া খেলার প্রবণতাও কিন্তু বেড়ে যেতে পারে। অনেকের চোখের, ত্বকের বা দাঁতের সমস্যা বাড়তে পারে। মাথার যন্ত্রণাও কিন্তু আমাদের বাড়তে চলেছে। কপালের যন্ত্রণা, মাথার যন্ত্রণা, এগুলিও কিন্তু আমাদের বৃদ্ধি পেতে পারে। আবার এ সময় কিন্তু এই রাহুর কারণেই দাম্পত্য জীবনে বড় কোনো উছাল আসতে পারে। যারা পার্টনারশিপে বিজনেস করছেন, যারা বিজনেস করছেন, গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন আসতে পারে। অনেক বিজনেসম্যানেরা এ সময় বিজনেসকে ত্যাগ করে চাকরিতে জয়েন করতে চলেছেন বা কারোর আন্ডারে কাজ করতে চলেছেন। আবার অনেক কিন্তু এ সময় মানুষজনেদের ক্ষেত্রে আইনি জটিলতায় ফেঁসে যাওয়ার যোগ আছে। আর যাদের অনেক দিন ধরে আইনি জটিলতায় যারা ফেঁসে আছেন, সেখান থেকে মুক্তি পাবেন। তাহলে যারা আইনি জটিলতায় আছেন তারা মুক্তি পাবেন, আর যারা নেই তারা আইনি জটিলতায় কিন্তু জড়িয়ে পড়তে পারেন। সাবধান থাকতে হবে। অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগ হয়তো থাকবে, কিন্তু যারা বর্তমানে বিবাহিত তাদের কিন্তু ডিভোর্সের মতো যোগও তৈরি হতে পারে। আমি আপনাদের ভয় দেখাচ্ছি না। দেখুন, কেতু সূর্যের গৃহে আপনাদের সপ্তমভাবে দাম্পত্য জীবনে কিন্তু কোলাহলকে 100% বৃদ্ধি করতে চলেছে। ভাইপো ভাইজিদের সাথে সম্পর্ককে মজবুত করবার চেষ্টা করুন। আর বিশেষ করে যাদের যে কোনো মাসের 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ বা 31 তারিখে যদি জন্ম হয়, অথবা 8 তারিখ, 17 তারিখ, 26 তারিখে যদি জন্ম হয়, আবারও বলছি 4, 13, 22, 31, 8, 17, 26-এ যদি আপনাদের জন্ম হয়, ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। তো না হলে আগত বছরটিতে কিন্তু একাধিক সমস্যার সম্মুখীন আপনাদেরকে হতেই পারে। পেটের সমস্যা, বদহজমের প্রবলেমও কিন্তু আপনাদের বাড়তে পারে। প্রেমের জীবনেও কোলাহল কিন্তু বাড়তে পারে। ভাগ্য আপনাদের যে সঙ্গ দেওয়ার চেষ্টা করবে না তা নয়, চেষ্টা করবে, তবে কঠোর কায়িক পরিশ্রমেরও কিন্তু কোনো বিকল্প নেই। মঙ্গলের বছরে রাহু আপনাদের রাশিতে, মস্তিষ্কে কিন্তু চোট আঘাত লাগার যোগ পরিলক্ষিত হচ্ছে। সাবধান কিন্তু আপনাদেরকে অত্যন্ত থাকতে হবে। পিতার শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর প্রদান করুন। 18ই মের পর শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে। মনোযোগ কিন্তু ভ্রষ্ট হতেই পারে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার কিছু কি আর হতে পারে? আপনাদের রাশির অধিপতি শনি, কোনো কিছু না পারলেও শনির বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় নমঃ, এটি আপনারা 108 বার করে জপ করুন। প্রত্যেক দিন সন্ধেবেলা। শনিবার করে ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস পরিধান করুন, মঙ্গলবার করে রেড পরুন এবছর। আর আপনারা পারলে থার্সডে করে ইয়েলো কালারের ড্রেস পরুন, এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে। শনিবার করে সরিষার তেল, বেগুন খাবেন না। শনিবার করে সরিষার তেল, বেগুন, লবণ, লোহা এগুলি যেন ভুলেও আপনারা ক্রয় করবেন না। আর পারলে আপনারা অবশ্যই শনি মন্দিরে যান, হনুমানজির মন্দিরে যান। পঞ্চমুখী হনুমান, রৌদ্রদেব, মহাদেবের রৌদ্র অবতার, মাতা বগলামুখী এবং মঙ্গলচণ্ডীর নাম জপ ধ্যান আরাধনা করলে এবছর আপনারা অতুলনীয় ফলাফল পাবেন। আর কোনো কিছু না পারলে পঞ্চমুখী হনুমানজির একটি ছবি এনে আপনারা পূর্ব দিকের দেওয়ালে রাখুন। প্রতিদিন স্নান করবার পর ধূপধন্য দেখিয়ে বলুন ওম হুম হনুমতে নমঃ, অন্ততপক্ষে 3 বার, 7 বার বা 21 বার। আর জয় শ্রীরাম বা জয় সিয়ারামও যেন বলতে ভুলবেন না। রামের আরাধনা করে তবেই হনুমানজির আরাধনা করা উচিত। আর যারা ইসলাম ধর্মের বা খ্রিস্টান ধর্মের ব্যক্তিবর্গরা আছেন, তাদেরকেও বলবো একটু ধর্মপ্রাণ হন, নামাজ কালাম পড়ুন, গির্জায় যান। এবছরটি আপনাদের জন্য অত্যন্ত সুখের হবে। এবং চঞ্চলতার মাত্রাকে কমানোর জন্য যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়াম বা জিমিং সেন্টারে অংশগ্রহণ করুন।
তা না হলে এই চঞ্চলতা কিন্তু অ্যাঙ্গার ইস্যু হয়ে আপনাকে ক্ষতিও করতে পারে। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।